কি ঘটিয়েশ্বরী, আমি যা দেখতে পাচ্ছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ? আমিও তো তাই দেখছি মনে হচ্ছে গো। এ যে এতদিন পর আবার মনুষ্য জাতির পদার্পণ হয়েছে এই জঙ্গলে। কতদিন কেটে গেল, কোনো জনমানবকেই এদের এখানে দেখা যায়নি। আজ যখন এতদিন পর এদের দেখাই গেছে, তখন আমাদের আবার কিছু একটা করতেই হবে। তুমি যা বলছো আমি তা বুঝতে পেরেছি। তা তুমি ঠিকই বলেছ। এদেরকে যদি আমরা একটু দিক নির্দেশনা দিই, তবেই হয়তো এই জায়গা থেকে এত বছরের অভিশাপ মুছে যাবে। চলো একটু এদের সাথে কথা বলা যাক। তাই চলো। ইস, কোথায় যে গেল শিকারটা? এই তো চোখের সামনেই তো ছিল। হ্যাঁ তাই তো, এত গভীর বন, সামনে যে ভালো করে কিছু দেখাই যাচ্ছে না। এখান থেকে রাজ্যে ফেরার কোনো রাস্তাও তো দেখতে পাচ্ছি না। এইদিকে আবার যে অন্ধকার হয়ে আসছে। কি করে বলবো বল? তুইও দেখছিস এই বড় বড় গাছ আর ঝোপঝাড়, আর আমিও তাই দেখছি। এর মধ্যে কোথায় আছে আমাদের শিকার, আর কোথায় বা পাবো মাথা গোজার ঠাই? আমরা এতটা দূরে চলে এসেছি যে ফেরত যেতে গেলে অন্ধকার হয়ে যাবে। তার উপর এই বনের রাস্তাগুলোও চিনছি না। কি যে করি! উপায় আছে গো, উপায় আছে। হ্যাঁ গো, উপায় আছে। তোমরা হলে গিয়ে আমাদের অতিথি। হ্যাঁ গো, অতিথি। তোমরা কে গো? আমরা হলাম এই বনের রক্ষী। হ্যাঁ গো, আমরা হলাম রক্ষী। তাই তা কি উপায়ের কথা বলছিলে সেটা বলো তো ভাই। আমরা হলাম মহারাজা অশোকান্ত রায়ের যমজ দুই কন্যা। এখানে শিকার করতে এসে এখন দেখছি বড়ই বিপদে পড়েছি। বাবা, এ কি আর যে সেবন! এ হলো কলিকুণ্ডলা ডাইনির জাদুর বন। এখানে যে একবার ঢুকেছে সে আর সহজে বের হতে পারে না গো। জাদুর বন? হ্যাঁ গো, তাই তোমাদের জন্য যে বড়ই দুঃখ হচ্ছে। তোমরা তো আবার রাজকুমারী, ওই ডাইনিরা আবার রাজকুমারীদের উপর বেশি রাগ কিনা। আমাদের ঠিক করে একটু বলো তো দেখি, আর কেনই বা এই জাদুর বন, আর কি উপায়ে বা আমরা এখান থেকে বের হব? শোনো তাহলে বলছি। সে অনেক দিন আগের কথা, তা প্রায় 100 বছর হবে। এখানে বনের ভেতর দিয়ে গেলেই দেখতে পাবে এক বিরাট রাজপ্রাসাদ। আর রাজ্যের সবাই ভালো ছিল। রাজা চন্দ্রনাথ বড়ই ভালো মানুষ ছিলেন, আর তার একটি মাত্র কন্যা সন্তান। তার সেই কন্যাকে নিয়ে বড়ই গর্ব ছিল। আর তেমনি রাজকন্যা চন্দ্রাবতীর নিজের রূপের বড়ই গুমর ছিল। সে নিজেকেই সব থেকে সুন্দরী মনে করত। একদিন রাজকন্যা চন্দ্রাবতী তার সখীদের নিয়ে হাঁটতে বেরিয়েছে। এমন সময় কলিকুণ্ডলা ডাইনি
রানীকে সে পথ দিয়ে যেতে দেখতে পেল রাজকন্যা। তার কুৎসিত রূপ দেখে রাজকুমারী চন্দ্রাবতী তো হেসেই বাঁচে না। কলিকুণ্ডলা এমনিতেই ভালোই, আর কোনোভাবে রেগে গেলে সাপ সাপান্তরের অন্ত থাকে না। কিন্তু রূপের অহংকারে মর্ত রাজকন্যের সেসবের কোনো চিন্তাই নেই। দেখেছিস তোরা, এমন কুৎসিত দেখতেও হয় কেউ কেউ, আবার এদের লজ্জাও করে না এমন কুদর্শন রূপ নিয়ে ঘুরে বেড়াতে, তাও কিনা রাজকন্যার সামনে। দেখ দেখ কেমন বিশ্রী দেখাচ্ছে। কে রে তুই বেয়াদব অপয়া? তোর এত সাহস যে তুই আমার কুৎসিত রূপ নিয়ে পরিহাস করছিস? তোর ধরে কোটা মাথা রে, দেখি তো। ইস, আমি কে তা আগে শুনে নাও, তারপরে অমন বড় বড় কথা কইও। আমি হলাম রাজা চন্দ্রনাথের একমাত্র কন্যা, রাজকুমারী চন্দ্রাবতী। আমার রূপের কাছে যে সবাই হার মানতে বাধ্য। তোমার মতো অমন দৈন্যদশা আমার নেই। তুমি রাজা চন্দ্রনাথের মেয়ে? আহা, তোমার বাবা বড়ই ভালো মানুষ। তার থেকে কতই না সাহায্য পেয়েছি আমি জীবনে, আর তার কন্যা হয়ে তোমার এমন ব্যবহার! ছি, তোমার বাইরেটাই শুধু রূপ আছে, ভেতর থেকে আসলে তুমি ভীষণ কুৎসিত। তোমার বাবা যদি চন্দ্রনাথ না হতেন তবে এক্ষুনি তোমার শাস্তি দিতাম। এরপর একদিন রাজকন্যার জন্মদিন উপলক্ষে রাজপ্রাসাদে বিশাল ভোজের আয়োজন করা হয়। পুরো রাজ্যের সবাই সেদিন রাজপ্রাসাদের অতিথি ছিল। রাজকন্যার 20 বছরের জন্মদিন বলে কথা। রাজসভায় কলিকুণ্ডলীকে দেখে রাজকুমারী চন্দ্রাবতীর রূপের অহংকারে তার চোখ দুটো জল জল করতে থাকে, আর রাজকুমারী কলিকুণ্ডলাকে দেখে যা ইচ্ছে তাই বলে অপমান করে। ইস, এমন কুৎসিত রূপ নিয়ে এসেছে আবার রাজভোগ খেতে। আমার জন্মদিনটাই অশুভ হয়ে গেল এই বুড়ির কুৎসিত রূপ দেখে। আর কেমন নোংরা পোশাক! এই বুড়ির তো শখের কমতি নেই। কেমন বেহায়ার মতো এখানে দাঁড়িয়ে আছে দেখো, রাজভোগ কল্লবে। হ্যাংলা বুড়ি! অনেক বলেছিস তুই, আমার এত অপমান! আমি হলাম কলিকুণ্ডলী ডাইনি, আমাকে অপমান করার সাহস কারও নেই। তোর খালি বাইরের খোলসটাই সুন্দর, ভেতরটা একেবারে কুৎসিত। দেখ তোর এমন ব্যবহারের শাস্তি। এক্ষুনি এই মুহূর্তে তোর অন্তর্বর্তী অহংকার নিয়ে পাথর হয়ে যাবি তুই। তোর রূপের কদর দেওয়ার মতো এই রাজ্যে আর কেউ অবশিষ্ট থাকবে না। এখন এত রূপ তোর কোনো কাজে আসবে না। আমার মতো কুৎসিত বুড়ের হাতেই তোর সর্বনাশ হবে। তুমি কি করলে কুণ্ডলী? আমার একমাত্র কন্যা যে পাথরে পরিণত হয়ে গেল। সে তার সঠিক শিক্ষা পেয়েছে। এরপর আস্তে আস্তে বাকিদেরও একই দশা হবে।
হাই হাই, এ কি কুণ্ডলী, তুমি কি ভুলে গেলে আমি তোমার অসময়ে তোমাকে কত সাহায্য করেছি? তোমাকে যখন তোমার রাজ্য থেকে সবাই তাড়িয়ে দিয়েছিল, তখন আমিই তোমাকে এই রাজ্যে ঠাঁই দিয়েছিলাম। সব ভুলে গেলে তুমি? তুমি আমার কন্যাকেই আজ পাথরে পরিণত করে দিলে। মহারাজ, ভুলিনি আমি চাইনি কোনো অভিশাপ দিতে, কিন্তু রাজকুমারীর অপমানে আমার ভেতরের ডাইনি সত্তা জেগে উঠেছিল। আমায় ক্ষমা করবেন মহারাজ। ক্ষমা চাইছি আমি তোমার কাছে আমার কন্যার এই রূপ ব্যবহারের জন্য। এবার তুমি তাকে আগের রূপে করে দাও, তাকে জীবিত করে দাও, দয়া করো। এই অভিশাপ তো খণ্ডানো যাবে না মহারাজ, তবে আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে 100 বছর পর্যন্ত যখন আপনার রাজ্যের সব প্রাণী পাথর হয়ে থাকবে, এই 100 বছরে আপনার রাজ্যের কোনো ক্ষতি হবে না। আর যখন 100 বছর পর এই রাজ্যে কোনো যমজ 2 রাজকন্যা পা রাখবে, তখন যমজ রাজকন্যের হাতের স্পর্শেই আপনার রাজ্যে আবার প্রাণ ফিরে আসবে। এই কথা শুনতে শুনতে এক এক করে রাজা ও বাকি সবাইকে পাথরে পরিণত হতে দেখা গেল। আর রাজপ্রাসাদের চারদিকে ঘন জঙ্গলে ঢেকে গেল, যাতে বাইরে থেকে আর কিছুই না দেখা যায়। আমাদের কাছে ডাইনি এসে অনুরোধ জানালো যাতে আমরা এই রাজ্য পাহারা দিই 100 বছরের জন্য। আর আমরা তো মায়া পাখি, তাই আমাদের উপর অভিশাপ কাজ করেনি। এখন তোমরা যদি দয়া করে রাজকুমারীকে স্পর্শ করো, তবে আবার এই রাজ্যে প্রাণের সঞ্চার হবে, রাজ্যের সবাই মুক্তি পাবে এই অভিশাপ থেকে। আর তোমরাও তাহলে এই মায়াবন থেকে বের হতে পারবে। সবই তো বুঝলাম, এখন চলো তো দেখি আমাদের রাজপ্রাসাদে নিয়ে চলো, দেখি কি করা যায়। তবে চলো, আমাদের পিছে পিছে এসো। এবার তোমাদের নিজেদেরই যেতে হবে, মায়াবলের প্রভাবে আমরা আর ভিতরে যেতে পারবো না। তোমাদেরই খুঁজে বের করতে হবে ঘুমন্ত রাজকুমারীকে। তুই কেমনে বুঝলি যে রাজকুমারী এখানে নেই? খুব স্বাভাবিক, রাজকুমারীর যেসব গল্প শুনলাম তাতে তো সে খুব সুন্দরী, আর বেশভূষাও আলাদা হবে। এখন পর্যন্ত তো তেমন কাউকে দেখলাম না। চল তবে অন্য ঘরে গিয়ে দেখি। এই দেখ, এইটাই হবে চন্দ্রবতী। ডাইনি হয়তো একে আলাদা করে সরিয়ে রেখেছে, যেহেতু এই সমস্যার উপায়টাই রাজকুমারী, তাই হয়তো ওকে আলাদাভাবেই রেখেছে। তাই হবে হয়তো। হে গো, ঠিকই ধরেছ, এটাই চন্দ্রবতী।
এখন তাকে তোমরা স্পর্শ করো। তাহলে চল তাই করি। এই কি তোমরা কারা? আর এই কি আমার রাজপ্রাসাদ? হে গো, এইটাই তোমার রাজপ্রাসাদ। 100 বছর ধরে এই পরিণতি হয়েছে। কি ভীষণ সুন্দর তোমরা, তোমরা কি মানবী। হে গো, আমরা হলাম সুন্দরগড়ের 2 রাজকুমারী। পাখি ডাকছে গো, পাখি। রাজপ্রহরী জেগে উঠেছে গো। রাজকন্যাও জেগে উঠেছে। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি একজন রাজকুমারী হয়ে এইভাবে আমার প্রজাদের কষ্ট দিলাম। তোমার মানুষ প্রজাদের খুব একটা কষ্ট হয়েছে বলে তো মনে হয় না। তবে তোমার প্রজা কিন্তু সকলেই একজন ডাইনিও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আরে মা, মা চন্দ্রবতী, মা। বাবা, আমাকে একবার কলিকুণ্ডলার কাছে নিয়ে যাবে? কই গো রানী কুণ্ডলী, কোথায় তুমি? মহারাজে সাপ মুক্তি ঘটলো তাহলে? না মা, ঘটেনি। আপনি যতক্ষণ না আমাকে ক্ষমা করছেন ততক্ষণ যে সাপ মুক্তি ঘটবে না। তুই আমাকে মা বলে ডাকলি না রে, আর কোনো রাগ নেই মনে। আমরা তাহলে এইবার আসি। সত্যি আপনাদের যে কি বলে ধন্যবাদ দিব। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। চলে যাবে তোমরা? মনের সৌন্দর্য এইভাবে অটুট রেখো চন্দ্রবতী। যেতে যে এখন হবেই, সময় যে অনেক হলো। তবে সুন্দরগড়ের ঠিকানায় চিঠি লিখো।